হাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেটিংয়ের 4টা স্পেসিফিক টপিক। নাম্বার 1, পজিশনিং স্টেটমেন্ট। এখন পজিশনিং ব্যাপারটা হচ্ছে আপনি যেই মার্কেট সেগমেন্টটাকে টার্গেট করছেন আপনার ব্যবসার জন্য, সেই সেগমেন্টে নিজেকে প্রকাশ করা বা পজিশন করা অন্য অনেকের চেয়ে আলাদা হিসাবে। তো এই পজিশনিং স্টেটমেন্টটা আপনার বিজনেসের খুব স্পেসিফিক একটা স্টেটমেন্ট বা একটা লাইন বা দুটো লাইন, যেখানে আপনাকে প্রকাশ করতে হবে। এবং এখানে কিন্তু আসলে এটা শুধু মার্কেটিং প্ল্যানে লিখে রাখার মতন একটা লাইন না, আপনাকে এটা বিশ্বাস করতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। দ্যাট ইজ, আপনার পজিশনিং একদম ইউনিক হতে হবে। সো পজিশনিং স্টেটমেন্টটা হচ্ছে আপনার ওই পার্টিকুলার সেগমেন্ট অফ টার্গেট মার্কেটে আপনি কিভাবে নিজেকে পজিশন করছেন সেটা 1 বা 2 লাইনের মধ্যে আপনি লিখতে পারেন। এবং এটাকে স্টেটমেন্ট কেন বলা হচ্ছে, এটা আসলে 1 বা 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক কথা এখানে গার্বেজ করে বলে লাভ নেই। আপনি যেটা স্পেসিফিক, যেটা আপনি করতে পারবেন, যেটা করছেন, সেটাই আপনার পজিশনিং স্টেটমেন্ট একদম লিপিবদ্ধ থাকতে হবে যে আমি আমাকে পজিশন করব এইভাবে। ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি, এটা শর্টকাটে বলা হয়। আচ্ছা, ইউনিক সেলিং প্রপোজিশন হচ্ছে বেসিক্যালি আপনার যে বিজনেস বা আপনার বিজনেসের যেই প্রোডাক্ট আপনি বিক্রি করছেন বা যেই সার্ভিস আপনি বিক্রি করছেন সেটার যেগুলো নাকি সেলিং পয়েন্টস। আমরা যেরকম বলতে পারি, সাপোজ আমি যদি ব্যাংকের বিজনেস করি, আমার ইউএসপি হতে পারে এখানে কাস্টমার সার্ভিস পারফেক্ট বা ফাস্টার কাস্টমার সার্ভিস দেওয়া হয়, আমি তোমার বাসায় ব্যাংকের লোক পাঠিয়ে সার্ভিস দিই, এই ধরনের হতে পারে। এখন আপনি যদি আপনার বুটিকের ব্যবসা করেন, বা আমি এক্সাম্পল হিসাবে এর আগের ভিডিওতেও বলেছিলাম, তাহলে আপনার ইউএসপি কী হতে পারে? টেকসই রং। আপনার ইউএসপি হতে পারে সিঙ্গেল পিস আপনি বানিয়েছেন, হ্যাঁ, বা আপনার ইউএসপি হতে পারে যে এটার টেকসই কাপড়, আপনার ইউএসপি হতে পারে ডিজাইন, এই ধরনের জিনিসপত্র, যেটাকে ইউনিক, যেগুলো নাকি যেই ধরনের জিনিসগুলোকে আপনি আপনার প্রমোশনাল ম্যাটেরিয়াল থেকে শুরু করে সর্বোচ্চ ব্যবহার করবেন এবং আপনার সেলসের সময় আপনি বলবেন যে এই জন্য আমি ইউনিক। সো জিনিসটার নামই কিন্তু ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি। সো আপনার যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো ইউনিক, যেটা আপনার মতন অন্যান্য কারণ নাই, সেই জিনিসগুলোকেই বলা হয় ইউএসপি। এটা ডেলিভারি সিস্টেম হতে পারে, পৌঁছে দেওয়ার সিস্টেম, এটা হতে পারে ইনস্টলমেন্ট, এটা হতে পারে দাম, প্রাইস কম, যে কোনো কিছু হতে পারে। এখন আসেন ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন হচ্ছে পুরো জিনিসটাই কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। বেসিক্যালি আপনি ওকে কতখানি ভ্যালু সার্ভ করতে পারছেন। যেমন আপনি ওকে একটা 10,000 টাকা দামের একটা শাড়ি বিক্রি করছেন। এখন 10,000 টাকা দামের শাড়ি তার জন্য কি ভ্যালু অ্যাড করবে, এটা আপনাকে বলতে হবে। হতে পারে এই শাড়িটা পরে বা এই ড্রেসটা পরে শি উইল ফিল ভেরি কমফোর্টেবল, এটা এক ধরনের ভ্যালু হতে পারে। বাট এমন হতে পারে শি উইল ফিল, এরকম তার একটা ফিলিং আসতে পারে যে ভেরি গর্জিয়াস, অথবা তার পার্সোনালিটি সেই লেভেলে ইমপ্রুভ করতে পারে। আসলে ইউএসপি জিনিসটা করা হয় হচ্ছে আপনার পার্ট থেকে, দ্যাট ইজ ইউনিক সেলিং। আপনি আপনার যেগুলো ফিচার, ইউনিক ফিচার, সেগুলোকে আপনি বলছেন। আর ভ্যালু প্রপোজিশনটাকে চিন্তা করা হয় কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। আপনার রং খুব সুন্দর, আপনার ডিজাইন খুব সুন্দর, কাস্টমার বলতেই পারে আমার কি। তো কাস্টমারের পয়েন্ট থেকে যখন বলা হয় যে না, তোমার এটা এটা তোমাকে এই উপকারটা দিবে, তার প্রতিটা ইউনিক সেলিং প্রপোজিশনের একটা করে ভ্যালু প্রপোজিশন থাকবে যে ওইটা করলে কাস্টমারের কি উপকার হবে। সো এইটাকে বলা হয় ভ্যালু প্রপোজিশন। যেমন একটু আগে যেটা বলছিলাম যে আপনি যদি একটা কালারফুল আপনি যদি একটা একটা ড্রেস তৈরি করলেন বা একটা শাড়ি তৈরি করলেন, সেটা আপনি বিক্রি করছেন যাদের কাছে, তারা কি উপকার পাচ্ছে ওটার থেকে, সেই জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে ভ্যালু প্রপোজিশন। এখন আসেন হচ্ছে আমরা বলেছি পজিশনিং স্টেটমেন্ট, ইউএসপি, ভ্যালু প্রপোজিশন, এবং লাস্টে আমরা বলছি এলিভেটর স্পিচ। এলিভেটর স্পিচটা হচ্ছে, এটা মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয়, ব্যাপারটা এরকম যে একটা এলিভেটর লিফট, আমরা যেটাকে লিফট নামে পরিচিত, একটা 100 তলা বিল্ডিংয়ের 1 তলা থেকে 100 তলা পর্যন্ত যেতে একটা ভালো লিফটের 1 মিনিটের কম সময় লাগে। সো আপনি এমন একজন লোককে আপনার প্রোডাক্টটা দেখাচ্ছেন, যে ডিসিশন মেকার, যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে, কিন্তু হায়েস্ট সময় 1 মিনিট। এর মধ্যে আপনার পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে তাকে কনভিন্স করতে হবে। এই স্টেটমেন্টটার নাম বলা হয় এলিভেটর স্পিচ। এখন আসেন এই স্টেটমেন্টটা কেন প্রয়োজন। এটা কিন্তু ইউনিক সেলিং প্রপোজিশনগুলোকে নিয়েই বানানো হয়েছে এই স্টেটমেন্টটা। বাট একটা ইউনিক সেলিং প্রপোজিশন আপনার 5টা পয়েন্ট থাকতে পারে, যে এগুলো সবই ইউনিক আপনার, কিন্তু আপনি যখন এলিভেটরে বলবেন ওই 5টা পয়েন্ট বলা শুরু করলে আই মাইট নট বি ইন্টারেস্টেড, বা আমার সময় নেই এত কাহিনী শোনার। আপনি তার মধ্যে থেকে 1টা বা 2টোকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে, মেবি কখনো কখনো ফ্রেজ অফ ওয়ার্ড,
দ্যাট ইজ পুরো সেন্টেন্সটা আপনি ইউজ করলেন না, একটা পার্ট নিয়ে আসলেন যে এই দুটোকে লাগিয়ে একটা সেন্টেন্সের মধ্যে বা দুইটা সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ যেটা আমি 1 মিনিটে এক্সপ্রেস করতে পারি এবং বুঝাতে পারি, এইভাবে আপনি একটা স্পিচ সাজানো, এটাকে বলা হয় এলিভেটর স্পিচ। তো এই মোটামুটি আজকের মতন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ।